আজ চুয়াডাঙ্গা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। তীব্র গরমে জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন, মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন। চৈতি, আসলে এই মৌসুমের যদি বলি, এছাড়া কিন্তু 1995 সালে কিন্তু চুয়াডাঙ্গাতে 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেটি ভেঙে কিন্তু আজকে 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই তাপমাত্রার কারণে কিন্তু বাইরের একেবারে রাস্তাঘাট একেবারে আগুনের যে ধরনের ফুলকি ওড়ে, সেই ধরনের কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। এই কারণে কিন্তু বাইরের লোকজন একেবারেই কম, বের হওয়া যাচ্ছে না, মুখ পুড়ে যাচ্ছে, একেবারে অস্বস্তি অবস্থা, গা হাত পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। বাইরে লোক নাই এবং বেশ বিপর্যয় অবস্থা চুয়াডাঙ্গার জনজীবন। আমরা দেখেছি যারা রিক্সা চালক আছে, যারা দিনমজুর আছে, তারা বাইরে বের হতে পারছে না। আর বাইরে না বের হওয়ার কারণে তাদের যে সাংসারিক জীবন, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারা বেশ বেকায়দায় পড়েছে। পাশাপাশি কিন্তু এই তীব্র তাপদাহে কিন্তু ফসলের ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। পাশাপাশি কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে বিভিন্ন রোগের সংখ্যা, বিশেষ করে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্কদের যেসব রোগী রয়েছে তাদের কিন্তু হিট স্ট্রোক এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা আসলে বেশি ভর্তি হচ্ছে। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করেছে। তারা মাইকিং করছে জনগণকে সচেতন করার জন্য, এবং বাইরে বের হলে কিভাবে তারা বাইরে বের হয়ে ছাতা মাথায় দিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কিন্তু আমরা কথা বলেছি যে আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আগামী আরো 2 থেকে 3 দিন তাপমাত্রার যে পারদ সেটি থাকবে। এরপরে কিন্তু সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং সেই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চৈতি। সেলিম, ধন্যবাদ আপনাকে।